দুর্গাকে না নিয়ে আমি বাড়ি ফিরবো না। দাদা ভাইয়ের ওপর একটু নজর রাখ। চল 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 চল। কোথায়? আমাকে ছুঁয়ে বলে দুর্গা কোথায়? দেখ, she is no more. তুমি চুপ করে আছো কেন? বলো না ও দুর্গা কোথায়? মন্দিরা, যে প্রশ্নের আমি কোনো উত্তর দিতে পারবো না, তুমি বারবার সেই প্রশ্ন করে কেন আমার মন ভার করছো বলো তো? তুমি যতবার এটা জিজ্ঞেস করছো আমার মনে হচ্ছে আমি একটা অপদার্থ, একজন মন্ত্রী হয়ে নিজের বৌমার খবর জানি না। তুমি জানো, তুমি সব জানো। কি মুশকিল। বলো না আমার দুর্গা কোথায়? শুধু এইটুকু বলো, মেয়েটা বেঁচে আছে তো? মন্দিরা নিজেকে সামলাও। এইটা আমার প্রশ্নের উত্তর না। মন্দিরা, একটা 2.5 ইঞ্চির বুলেট ঢুকেছে আমাদের দুর্গার শরীরে, আমার বলায় কি এসে যায়? আমি সবকিছু ছেড়ে দিয়েছি মা কালীর ওপর। মা যদি চান তাহলে আমাদের দুর্গা নিশ্চয়ই ফিরে আসবে আমাদের কাছে। কেন মা কালীর নাম করে মিথ্যে কথা বলছো? আমি খুব ভালো করে জানি এই সব কিছুর পেছনে তোমার হাত আছে। একবার দুর্গার মরার খবরটা আসুক, তারপর তোমাদের কথা চিরকালের মতো বন্ধ করে দেব। কি হলো? উত্তর দাও। ফোন পরে ধরবে, আগে আমার কথার উত্তর দাও। তোমার বড় খোকার ফোন, নিশ্চয়ই কোনো খবর আছে। হ্যাঁ মিহির, বলো। দুর্গা ফিনিশ বাবা। কি বললে তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি। মরতে মরতে আমার উপর অ্যাটাক করেছিল, পালাবার চেষ্টা করেছিল, কিন্তু শেষ মুহূর্তে আমি ওকে আটকাতে গিয়ে। ভগবান! কি গো, কি গো, কি হয়েছে? কি বলছে বড় খোকা? কি গো, চুপ করে আছো কেন? বলো না, কি বলছে বড় খোকা? বলো। পারলেন না, মা কালীও রক্ষা করতে পারলেন না। মন্দিরা, সব শেষ। আমার দুর্গা, আমাদের দুর্গা নেই। হ্যালো প্রদেশদা, তুমি কোথায় অনি? আমি কেন? তুমি দুর্গার কিছু খোঁজ পেয়েছো? তোমাকে কখন থেকে ফোনে ট্রাই করছে প্রেম, মেসেজও করেছে, পাওনি? না মানে আমি কেন, কি হয়েছে? কিছু খারাপ খবর? যেটা জেনেছি এখনো অবধি সেটা ভালো খবর নয়, এটা বলতে পারি। মানে? তোমার বাবা তোমার দাদার কনভারসেশন সম্রাট শুনে নিয়েছে, আর সেটার উপর বেস করে আমরা মিহিরকে ট্র্যাক করার চেষ্টা করছি। দাদা ভাই? কিন্তু দাদা ভাই এসবের কি কিছু? দেখো, সব কিছুর পিছনে তোমার বাবার হাত আছে, আর ওনার হয়ে যা কিছু করছে তোমার দাদা আর অন্যান্য লোকজন। আমার সন্দেহ মিহিরকে ট্রেস করতে পারলেই দুর্গার একটা খোঁজ পাওয়া যাবে। এবার বলো, তোমার কি কোনো ধারণা আছে মিহির এখন কোথায় থাকতে পারে? না না, আমি ঠিক এখন ওকে খুঁজে বার তো করবোই আমি, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি। আমি এখন রাস্তাতেই আছি, আমি 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 নিজে খুঁজে দেখছি। হ্যাঁ, আমি নিজে খুঁজে দেখছি। বেশ, আর যদি ওর খোঁজ পাও তাহলে কোনো ঝামেলায় জড়াবে না, আমাকে জানাবে।
আমি যা করার করব, বুঝেছো? ঠিক আছে প্রদেশ দা, আমি এখন রাখছি, ঠিক আছে? ওকে বাই। আমি তো শুনেছি আপনি খুব ভালো কেক বানাতে পারেন। তো তোমাকে অনি বলেছে, ও তো আরো বলেছে দোকানের কেক নাকি ধারে কাছে আসে না। আচ্ছা, এত ভালো কেক আপনি কোথায় বানাতে শিখলেন? মেজুমা, আমাকে কেক বানানো শিখিয়ে দেবেন? একটা কথা বলবো মেজুমা, আপনি খুব ভালো। দুর্গা যা করেছে ভুল করেছে, ওর আরো একটু সাবধান হওয়া উচিত ছিল। ওর বোঝা উচিত ছিল যে সবকিছু সবার জন্য নয়। ওর এই পাকামিটা না আমার কোনোদিন পছন্দ হয়নি। আজ ওর যা কিছু হয়েছে তার জন্য ওই দায়ী। তবু মেয়েটার জন্য খুব খারাপ লাগছে, কষ্ট হচ্ছে খুব। আমি তো ভাবলাম তুমি খুব খুশি হয়েছো মা। কেন রে, তোদের মতো চোখের জল ফেলতে পারছি না বলে এই কথা বলছিস? তুমি দুর্গার জন্য চোখের জল ফেলবে, এটা বিশ্বাসযোগ্য মিস্তি? বল বল বল, তোদের যা ইচ্ছে আমাকে বলে তোদের গায়ের ঝালটা মেটা, বল। মেজমা প্লিজ, এই কথাগুলো কি পরে বললে হতো না? এগুলো শোনার মতো মনের অবস্থা এখানে কারণ নেই, প্লিজ। তোদের তো দেখছি কোনো কথাই বলা যাবে না। কষ্ট হচ্ছে আমার, কষ্ট হচ্ছে দুর্গার জন্য। মা, এখন এই সমস্ত কথা বলে কি লাভ? হ্যাঁ মানছি, আমাদের কোনো ক্ষমতা ছিল না দুর্গাকে বাঁচানোর, কিন্তু অ্যাটলিস্ট আমরা চেষ্টা করেছি, প্রার্থনা করেছি যাতে দুর্গার কোনো ক্ষতি না হয়। কিন্তু তুমি কি আমি? হ্যাঁ, কে বললো তোকে যে আমি করিনি? হ্যাঁ হ্যাঁ করেছো। তুমি কি করেছো সেটা সবাই জানে। দুদিন হয়তো ওর সাথে খুব ভালো করে কথা বলেছো, আর তারপর সুযোগ বুঝে আবার ওকে। শোন রিয়া, আমি স্পষ্ট কথা বলা পছন্দ করি, যা বলি সামনে বলি। তাই আমি দোষী হয়ে গেলাম না রে? করলি তো, তোরা তো দুর্গাকে এত সাপোর্ট করলি, কি হলো? লাভটা কি হলো? কোনো কিছু লাভ ক্ষতির জন্য আমরা দুর্গাকে সাপোর্ট করিনি কেউ। ও ঠিক, তাই ওর পাশে ছিলাম। এখন এই কথাগুলো বলে কি লাভ বলো তো? তার থেকে বরং আমরা সবাই মিলে একটু প্রার্থনা করি যাতে দুর্গার কিছু না হয়। আর কি হতে বাকি আছে ছোট মা? যেন মনের মধ্যে একটা বিশ্বাস ছিল, বাবা আর যার যাই ক্ষতি করুক না কেন, দুর্গাকে কোনোভাবে মিথ্যে ধারণা নিয়ে বসেছিল। বাবা সত্যি সত্যি দুর্গাকে। এই চুপ চুপ চুপ, কি করছো কি? এইসব কথা সবার সামনে বলো না, ওনার কানে যদি যায় না তাহলে তোমার অবস্থা দুর্গার মতো হবে। মনে রেখো, বোবার কোনো শত্রু নেই। সবকিছুকে এত সহজে ভুলে যাওয়া যায় সম্রাট? তুই বাবা, ভুলে যেতে কে বলেছে? মনে রাখো, শুধু মুখটা বন্ধ রাখো, তোমার ভালোর জন্য বলছি। আমাদের ভালো যা হওয়ার সেটা দুর্গা চলে যাওয়ার সাথে সাথে শেষ হয়ে গেছে। তাই আমি আর চুপ থাকবো না। আমি এভাবে মরে মরে বাঁচতে পারবো? নিজের সঙ্গে সবাইকে মারবে নাকি? আরে বাবা, ঠান্ডা হও, নিজেকে সামলাও। হ্যাঁ, এটা তো দাদা ভাইয়ের গাড়ি।
গাড়ি এখানে এভাবে পার্ক করে ও কোথায়? আশেপাশেই আছে ও, কিন্তু চিৎকার করছিস কেন? আরে দাদা, মরা পড়াতে যাচ্ছে, একটু হরিবল টরিবল না বলে হয়নি? চিৎকার করে সমস্ত পাড়ার লোকগুলোকে জড়ো করে ফেল। কথা কম বল, কাজ বেশি কর। দাদা, আমাদের কাজ শেষ, এবার আপনি বললেই আমরা যেতে পারি। ওখানে গিয়ে কি করতে হবে সেটা সবাই ভালো করে জেনে নেয়। কোনো সমস্যা আছে? ফিনিশিং টাচটা যেন কোনো রকম কোনো ভুল না হয় নটি। দাদা মানে জেগে থাকলে একটু প্রবলেম হতো, তবে একেবারে জম্মের মতো চোখ বুঝেছে তো কোনো প্রবলেম হবে না। আমরা একেবারে খুব ভালো করে কাজ শেষ করে ফিরে আসবো। এক মিনিট দাদা। আরে নন্টে, কি করছিস আবার? না, এই ঠেঁটা মেয়েটা মরেছে সেটা না ঠিক বিশ্বাস হচ্ছে না, তাই একটু মেরে ছেড়ে দেখছিলাম দাদা। আরে বাড়াবাড়ি না করে ডিকিটা বন্ধ কর তাড়াতাড়ি। নন্টে, কথা কানে গেল না? না মানে দাদা, আসলে ওই পুরনো কথা একটু মনে পড়ে যাচ্ছিল। তোর পুরনো কথা ওসব পরে ভাবিস, তাড়াতাড়ি ডিকিটা বন্ধ কর, নাহলে কেউ দেখে ফেলে কিন্তু কেস হয়ে যাবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ সরি দাদা, এই তো তাড়াতাড়ি তাড়াতাড়ি। মিস্টার বর্মন, ফোনে কাউকে ট্র্যাক করতে পারলেন? কি বলছেন? সিগন্যাল পাচ্ছেন না? ওহ, ডিসগাস্টিং। একজনকে ফোনে ট্র্যাক করতে পারছেন না? হ্যাঁ, না, আপনাকে কিছু বলিনি। আপনি কোনো খবর পেলে আমাকে ফোনে জানাবেন। হ্যাঁ, টেকনোলজি রয়েছে, অথচ কোনো কাজে আসছে না। আচ্ছা দাদা, মিহির তাকে ডিরেক্ট কল করলে হয় না? উনি অসম্ভব বুদ্ধিমান, উনি ঠিক বুঝে যাবেন। তাতে দুর্গাকে রেস্কিউ করা আমাদের পক্ষে খুব কঠিন হয়ে যাবে, মানে লাস্ট চান্সটা আমরা হারাবো। তাহলে অনেকে একটা কল করি, ও যদি আমাদের কিছু না,
আমি কোথায় দুর্গাকে বাঁচিয়ে ওর হাতে তুলে দেবো? না আমি অনেকে না 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 দাদা, আমি বলতে চাইছিলাম যে অনি তো আগের থেকেই ট্রাই করছে, তাই বলছিলাম আর কি। আমার একটা অন্য ভয় করছে জানো তো, অন্য ভয়। দুর্গাকে যদিও আমরা খুঁজে পাই, কিন্তু কি অবস্থায় পাবো? কেন দাদা, তোমার কি মনে হচ্ছে দুর্গার কিছু? প্রে করি দুর্গার কিছু যেন না হয়। জানি না ভগবান মাঝে মাঝে কেন এমন নিষ্ঠুর হন। না চাইতেই তো অনেক কিছু দিয়েছেন আমাকে, অথচ আজ আমাদের সবার প্রার্থনা মিথ্যে করে দিয়ে দুর্গাকে কেড়ে আমি ভাবতে পারছি না, আমার বিশ্বাস হচ্ছে না যে দুর্গা সত্যি সত্যি। আমারও হচ্ছে না বিশ্বাস। আমার মন বলছে দুর্গা ঠিক ফিরে আসবে। কি করে মন্দিরা মরা মানুষ কখনো জ্যান্ত হয়? আমার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা যদি সত্যি হয়, তাহলে কেউ দুর্গার কোনো ক্ষতি করতে পারবে না। মন্দিরা এইসব ধরে বসে থেকো না, তাহলে আরো বেশি কষ্ট পাবে। বরং যেটা সত্যি সেটা মেনে নাও। ব্রজ, দেখো আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে দুর্গার আত্মার শান্তি কামনায় একটু বড় করে ভালো করে সাধ্য শান্তির আয়োজন করা। ব্রজ, সব শুনেছ তো? মঞ্চে সেদিন ওকে দেখে আমার মনে হয়েছিল আর বাঁচবে না, কিন্তু তুমি তো মানতেই পারছিলে না। ব্যাপারটা খুব দুঃখের, কিন্তু কি আর করা যাবে বলো? নিজেকে একেবারে খাদের কিনারায় নিয়ে গেছিল দুর্গা। সাক্ষী সব যত ভাববো তত বেশি যন্ত্রণা। আচ্ছা ব্রজ, তুমি একটা কথা বলো তো, ওই অপঘাতে মরলে তো তেরাত্রির পেরোলে শ্রাদ্ধের কাজ হয়। তা গুলি খেয়ে মরাটা কিসের মধ্যে পড়বে? ওই অপঘাতই হবে। ও, তাহলে তেরাত্রির পেরোলেই ওর কাজটা করবো। তুমি এক কাজ করো, তুমি ওই দুর্গার একটা ছবি বেশ বড় করে বাঁধাও, সব ব্যবস্থা করো, আর ওই প্রেসের লোকজনদেরও বলো। ঠিক আছে, তাই হবে। আরেকটা কথা, দেখো দুর্গা তো নিজের জীবনটাই বিলিয়ে দিল দেশ আর দশের জন্য। তাই আমি ভাবছি যে ওর ওই শ্রাদ্ধের দিনে ওর আত্মার শান্তি কামনায় কিছু পুণ্য দান করব। কিছু দরিদ্র লোকদের জড়ো করতে হবে, তাই তো? হ্যাঁ, মানে ওই যারা নিডি, যাদের দানের প্রয়োজন আছে আর কি। ঠিক আছে, করা যাবে। মাগো, দুর্গা যেখানেই থাক মা, তুমি ওর মঙ্গল করো, মঙ্গল করো মা। কেস করেছে, অনি এখানে কি করছে? পিছিয়ে দিয়ে চলে যাবো? না না, অর্ডারের বাইরে কিচ্ছু করা যাবে না। এই গাড়ি স্টার্ট বন্ধ করো, বুদ্ধি করে কিছু একটা করতে হবে। এই আমরা লুকিয়ে পড়ছি, কিচ্ছু বলবে না কিন্তু। হ্যাঁ
কি হলো? গাড়িটা থেমে গেল কেন? আসলে দাদা, আশেপাশে কাউকে দেখছি না বলে আপনাকে দাঁড় করালাম। আপনি এখানে লম্বা করে ফ্রেঞ্চ কাট দাড়ি এরকম কোনো ছেলে দেখেছেন? আসলে ও আমার দাদা, আমি ওকে খুঁজছি। আপনি দেখেছেন কি? ও দেখেননি? সরি, আমাকে মাফ করবেন। যাক, কাটিয়ে দিয়েছে।